কি জবাব দিবেন আপনি? কম আহলে হাদিস তো আল্লাহকে বলতে পারবে আল্লাহ চেষ্টা করেছিলাম, বিএনপি তো জামাতে ইসলাম আল্লাহকে বলবে আল্লাহ চেষ্টা করেছিলাম, হানাফি বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, চরমোনাই বলেন, সবাই বলবে আল্লাহ চেষ্টা করছিলাম, পারি নাই। আওয়ামী লীগ বিএনপি যারা করেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলার জন্য তোদের চেষ্টা কি ছিল, কি জবাব দিবেন? কম। জবাবটা কি দিবেন বলেন? মানুষ কবর পর্যন্ত এই হেদায়েতকে নিয়ে যেতে হবে। যারা ঈমান আমল হেদায়েতকে যারা কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে না, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। এক ভদ্রলোক আমেরিকাতে যাবে, 15-20 লক্ষ টাকা ব্যবস্থা করলো, নিজের মায়ের একটা গাভী ছিল এটা বিক্রি করলো, বাপ দাদার ভিটে বাড়ি বিক্রি করে 15-20 লক্ষ টাকা ব্যবস্থা করে সে আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। আগামীকাল সকাল 10টায় তার আমেরিকার ফ্লাইট। সে যখন এয়ারপোর্টে গেল, তখন তার আমেরিকাতে যাওয়ার প্রয়োজনীয় যত কাগজপত্র আছে পাসপোর্ট সহকারে সব হারিয়ে ফেললো, চুরি হয়ে গেল। এবার আপনারা বলেন তো, এই লোকটা এখন কি আমেরিকা যেতে পারবে? বলেন যেতে পারবে? সে কিন্তু 15-20 লক্ষ টাকা যে কোনোভাবেই ব্যবস্থা করে আমেরিকা যাওয়ার জন্য এয়ারপোর্ট পর্যন্ত চলে গেল, কিন্তু ওইখানে যাওয়ার পরে প্রয়োজনীয় কাগজপত্র চুরি হয়ে গেল, হারিয়ে গেল। অতএব এখন সে আর আমেরিকা যেতে পারবে? তার মানে আমেরিকা যাওয়ার জন্য টাকা পয়সা ব্যবস্থা করা যতটা জরুরি, আমেরিকাতে গিয়ে পৌঁছানোর আগ পর্যন্ত ওই টাকা পয়সা দিয়ে যেই কাগজপত্র ব্যবস্থা করা হয়েছে, ওই কাগজপত্র সংরক্ষণ করা তার চাইতে আরো বেশি। অতএব আমি আর আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহকে বলতেছে হেদায়েত পেয়ে গেলাম। হেদায়েত পাওয়া যতটা সহজ, হেদায়েতের উপরে মৃত্যুবরণ করা, মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে টিকে থাকা, এটা তার চাইতে কঠিন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? অতএব আমরা যারা মনে করি উত্তরাধিকারীর সূত্রে আমরা হেদায়েত পেয়ে গেলাম, এটা ভুল ধারণা। শোনেন, মনে রাখেন সবাই, আমাদের সমাজের মানুষ মনে করে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায়, মুসলিম বংশে জন্মগ্রহণ করলে, মুসলিম সমাজে বসবাস করলে, মুসলিম রাষ্ট্রে বসবাস করলে মুসলিম হওয়া যায়। অনেকে আমরা এরকমটা মনে করি। বিষয়টা আসলে এরকম নয়। কারণ ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে ভূঁইয়া হওয়া যায়, চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে চৌধুরী হওয়া যায়, তারপরে খান বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে খান হওয়া যায়, পীর বংশে জন্মগ্রহণ করলে উত্তরাধিকারীর সূত্রে খেলাফত পাওয়া যায়, পীর হওয়া যায়। কিন্তু ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, আলেমের ঘরে জন্মগ্রহণ করলে আলেম হওয়া যায়। এগুলো পড়াশোনা করে অর্জন করতে হয়। ঠিক কিনা বলে? ঠিক কিনা? মুসলমানিত্ব উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না, হেদায়েত উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায় না। মুসলমানিত্ব হেদায়েত এটা অর্জন করতে হয়। ঠিক কিনা? এটা অর্জন করা লাগে, পড়াশোনা করে, ঈমান আনয়ন করে, আমল করে এগুলো অর্জন করা লাগে। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা আমার কাছে হেদায়েত চাচ্ছ, আমি তোমাদেরকে হেদায়েত দেব। ইচ্ছে করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তোমাদেরকে আমি হেদায়েত দিতে পারি, কিন্তু সরাসরি হেদায়েত দেওয়ার সিস্টেমটা ইসলামে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের রাস্তা বলে দিলেন। আমরা আল্লাহকে বললাম, রব্বুল আলামিন কিভাবে আমরা হেদায়েত পেতে পারি আপনি আমাদেরকে বলে দেন, কোন রাস্তায় চললে, কার কাছে গেলে আমরা হেদায়েত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার কাছে হেদায়েত চাও, হেদায়েতের ব্যাপারে দিক নির্দেশনা আমি দিয়ে দিলাম। এই যে কিতাব দিলাম, এটা এমন কিতাব, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই কিতাব হলো হেদায়েতের কিতাব, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। যারা
হেদায়েত চাও, আমি আল্লাহর কাছে যারা হেদায়েত চেয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম তোমরা কোরআনের কাছে চলে যাও। কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একটু আমার দিকে তাকান। আমরা হেদায়েত চাইলাম উপরের দিকে, কোথায় চাইলাম? উপরের দিকে হেদায়েত চাইলাম। আল্লাহ তো বলতে পারতেন আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার কাছে হেদায়েত চাইলি, যা আমি সরাসরি হেদায়েত দিয়ে দিলাম। আল্লাহ বলছে যেহেতু আমার কাছে হেদায়েত চাইলি উপরের দিকে, আমি আল্লাহ তাআলা তোদেরকে জমিনের দিকে পাঠিয়ে দিলাম। আমি কিতাব দিলাম, কোরআন দিলাম, সমস্ত মানুষ কোরআনের কাছে চলে যা, কোরআনের কাছে গেলেই তারা হেদায়েত পাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন গোটা, ভাই আপনারা এই যে ভাই, হ্যালো ভাই, একটু দয়া করে, আমার সময় কম ভাই, একটু কথা বলবেন না দয়া করে প্লিজ ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাযিল করেছেন হেদায়েতের গাইড বুক হিসেবে। গোটা বিশ্ব মানবতাকে অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থা থেকে বের করে গোটা বিশ্ব মানবতাকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের দিকে নিয়ে যাওয়ার জন্য, শান্তির পথে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হেদায়েত নেব কোরআন থেকে। এই কোরআন থেকে কিভাবে হেদায়েত নেওয়া যায়? শুধু সারা দিন আল্লাহ তাআলাকে বললেই হবে না যে আমাকে হেদায়েত দান করেন, আর শুধুমাত্র কোরআনের কাছে গিয়ে পড়ে থাকলেই হেদায়েত পাওয়া যাবে না। বরং এই কোরআনকে জানতে হবে, বুঝতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক গড়তে হবে, এছাড়া হেদায়েত পাওয়া যাবে। এই কোরআন থেকে আমরা কিভাবে হেদায়েত পেতে পারি, এই কোরআন থেকে আমরা কিভাবে হেদায়েত পেতে পারি, আমি আজকের সংক্ষিপ্ত পরিসরে এই কথাগুলো তুলে ধরবো। শুনবেন তো ইনশাআল্লাহ? মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। দেখুন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন দিলেন। এখন এই কোরআন যদি আমরা না পড়ি, কোরআন তেলাওয়াত না করি, কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গঠন না করি, একদিকে তো হেদায়েত পাবো না, পাবোই না, আরেকদিকে পরকালে খবর আছে না নাই? কোন খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত দিবসে বিচারের মাঠে আল্লাহর নবী আল্লাহর কাছে অভিযোগ করবেন, মামলা দায়ের করে বলবেন, রব্বুল আলামিন এরা আমার জাতির মানুষ ছিল, এরা আমার উম্মত ছিল, এরা আমার সম্প্রদায় ছিল, তারা কোরআনকে মূল্যায়ন করে নাই, কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলেছিল, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় বানিয়ে ফেলেছিল। অতএব আজকে আমি তাদের বিরুদ্ধে মামলা করলাম। মামলা করবেন আল্লাহর নবী আমাদের বিপক্ষে যদি আমরা কোরআনকে পরিত্যাজ্য বিষয় মনে করি, কোরআনকে অপ্রয়োজনীয় বিষয় মনে করি, কোরআন থেকে যদি নিজেদেরকে আমরা দূরে রাখি, স্বয়ং আল্লাহর নবী আল্লাহর কাছে আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন, মামলা করবেন। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা করুক, এটা আমরা চাই না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। মুসলিমের বর্ণনা, যারা কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে, যারা কোরআনকে মেনে চলবে, কোরআন অনুযায়ী যারা নিজেদের পথকে সুগম করে নেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই কোরআন তার পক্ষে দলিল হবে। কোন সুবহানাল্লাহ। আর যারা কোরআন থেকে নিজেদেরকে দূরে রাখবে, কোরআনের সাথে সুসম্পর্ক করবে না, কোরআনকে পরিত্যাজ্য বিষয় বানিয়ে ফেলবে, অপ্রয়োজনীয় বিষয় যারা কোরআনকে বানিয়ে ফেলবে, এই কোরআন তাদের বিপক্ষে অবস্থান করবে, কোরআন তাদের বিপক্ষে দলিল হবে। নাউযুবিল্লাহ। অতএব আমরা চাই কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, কোরআন আমাদের পক্ষে দলিল হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষে আল্লাহ তাআলার কাছে কথা বলুক, আমাদের বিরুদ্ধে যাতে আল্লাহ নবী অবস্থান না করে। চাই কি চাই না? আমরা এটা চাই। এখন এই কোরআন থেকে আমরা হেদায়েত নেব, যদি হেদায়েত পেয়ে যাই আমরা পরকালে মুক্তি পাবো, বলি ইনশাআল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত নিতে হলে, কোরআন থেকে হেদায়েত পাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কি করতে হবে ভাই? সবাই বলেন কি করতে হবে? ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনয়ন করা ছাড়া এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না।
না, এটা আল্লাহ তাআলার কালাম। এটা কার কালাম বলেন না সবাই? কার কালাম? আল্লাহ তাআলার কালাম। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব, যা নাজিল করা হয়েছে বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করা হয়েছে। এই কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত যত কথা আছে, এই সবগুলো কার কথা? কন্যা একটু কার কথা? আল্লাহর কথা। মানুষের রচিত কোনো কথা এই কোরআনে নাই। এমনকি আল্লাহর নবীর নিজের রচিত কোনো কথাও এই কোরআনে যা আছে সবটাই আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা দিনের নামে কোরআনের ভিতরে চালান নাই, বরং আমি আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে যা নাজিল করেছি, আমার নবী সেই ওহীর কথার মাধ্যমেই দ্বীন প্রচার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা রচনা করে দ্বীনের ভিতরে নবীর নামে চালাইতেন, কোরআনের ভিতরে নবীর নামে চালাইতেন, আমি আল্লাহ তাআলা নবীর ডান হাতকে চেপে ধরতাম এবং নবীর কণ্ঠনালীকে আমি আল্লাহ তাআলা কেটে ফেলে দিতাম। নবী যা কিছু বলেছে এগুলো নবীর রচিত কথা নয়। আমি আল্লাহ তাআলা নবীকে যা বলতে বলেছি, আমার নবী আমি আল্লাহর কথাগুলোই তোমাদের মধ্যে প্রচার করেছেন। আবার কোন সুবহানাল্লাহ। অতএব এই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এটা আল্লাহ তাআলার আসমানি কিতাব। যা কিছু বলা হয়েছে সবচেয়ে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। এখানে যা কিছু বলা হয়েছে সব সত্য কথা। এটা মানুষের জন্য হেদায়েত, মানুষের জন্য গাইডলাইন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব। ইতিপূর্বে যত আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এই কোরআনুল কারীমের মাধ্যমে সমস্ত আসমানি কিতাবকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। ঠিক না? সব আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। এখন যারা হেদায়েত পেতে চায়, পূর্ববর্তী কোন আসমানি কিতাব, মানব রচিত কোন কিতাব কেউ যদি অনুসরণ করে মেনে চলে, তার কপালে হেদায়েত জুটবে। হেদায়েত পেতে হলে কার কাছে আসতে হবে? কন্যা কার কাছে আসতে হবে? কোরআনুল কারীমের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি, ঈমান আনয়ন করো তার রাসূলের প্রতি, ঈমান আনয়ন করো সেই নূরের প্রতি যেই নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি। তাফসীরকারগণ বলেন, এখানে নূর বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে বুঝিয়েছেন। আল্লাহ বললেন, তোমরা সবাই কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান এবং নূর তথা আল কোরআনুল কারীমের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। দেখুন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো, এই কোরআনের প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? কোরআনুল কারীমের প্রতি আমাদের ঈমান আছে। অত্যন্ত পরিতাপের ব্যাপার, অত্যন্ত পরিতাপের ব্যাপার। পৃথিবীর সবাই জানে এই কোরআনুল কারীম আসমানের কিতাব। যারা মুসলিম তারাও বলে, যারা অমুসলিম তারাও বলে এটা আল্লাহ তাআলার কালাম, এটা আল্লাহ নাযিল করেছেন। শুনুন, ঈমান আনয়ন করার মানে এই না যে হ্যাঁ বিশ্বাস করলাম যে এটা আল্লাহর কালাম, বাস দায়িত্ব শেষ, এরকম না। অসংখ্য ঈমানদার মুসলমান রয়েছে যারা এই কোরআনকে আল্লাহ তাআলার কালাম মনে করার পরেও এই কোরআনের বিরুদ্ধাচরণ করে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? কোন আছে না নাই? ওরা কিন্তু মুসলমান, নিজেদেরকে মুসলিম মনে করছে, ঈমানদার মনে করছে, তারা বিশ্বাস করে এটা আল্লাহ তাআলার কালাম, তারপরেও আল্লাহ তাআলার অসংখ্য বিধিবিধানের ব্যাপারে তাদের আপত্তি আছে না নাই? কোন আছে না নাই? ইসলামে অসংখ্য
বিধিবিধানের ব্যাপারে তারা আপত্তি করে, বিদ্বেষ লালন পালন করে, তারা ঘৃণা পোষণ করে। যারা আল্লাহ তাআলার কালামের ব্যাপারে বলবে এটা আল্লাহ তাআলার কালাম, এ কথা স্বীকৃতি দেওয়ার পরে যদি কেউ আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে ঘৃণা করে, আপত্তি করে, আল্লাহর বিধিবিধানের ব্যাপারে যদি কেউ বিদ্বেষ লালন পালন করে, এ ব্যক্তি কোনোদিন হেদায়েত পাবে অমুসলমান হতে পারে না, অমুসলমান হতে পারে না। আপনি শুধু বলবেন যে এটা আল্লাহর কালাম আর মনে করবেন দায়িত্ব শেষ, চলবে না। ঈমান আনয়ন করার পরে সামি'না ওয়া আতা'না, আল্লাহ তাআলা কোরআন কারিমে যা বলেছেন সবগুলো শুনলাম এবং মেনে নিলাম, এর নাম ঈমানদার। কোন সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে এটা আল্লাহর কালাম আর দ্বীনের ইসলামের বিভিন্ন বিষয়ের সম্পর্কে আপনার আপত্তি থাকবে, কোরআনের বিভিন্ন বিধানের ব্যাপারে আপত্তি করবেন, বিদ্বেষ লালন পালন করবেন, আপনি মুসলমান হতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। সূরা বাকারার 85 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে তুমি ঈমান রাখবা আর কিছু কিছু বিধানের ব্যাপারে তুমি অস্বীকৃতি জানাইবা, আপত্তি পেশ করবা, এটা হলে চলবে। অনেক ঈমানদার আছে, অনেক মুসলমান আছে, ইসলামের বিভিন্ন বিষয়কে ভালোবাসে, পছন্দ করে, মেনেও চলে। আবার এরকম মুসলমানদের মধ্য থেকে কিছু মুসলমান আছে যারা কোরআনের কিছু কিছু বিধানের ব্যাপারে আবার আপত্তি পেশ করে, কি করে না, কম করে কিনা, অনেক বিধানকে তারা ঘৃণাও করে। এই কথাই আল্লাহ বলছেন কিছু কিছু মানবা আর কিছু কিছু অস্বীকার করবা, আপত্তি করবা, মানতে চাইবা না। এই যদি হয় তোমাদের অবস্থা, মুমিন তো হতেই পারবা না, ঈমানদার তো হতেই পারবা না, বরং দুনিয়াতে রয়েছে তোমাদের জন্য সংকীর্ণময় জীবন, লাঞ্ছনাময় জীবন, অপমানকর জীবন, কষ্টের জীবন। পরকালীন জীবনে সাজা আছে না নাই, শাস্তি আছে না নাই। অতএব কোরআনের প্রতি ঈমান রাখতে হবে, এটা আল্লাহ তাআলার কালাম, এখানে যা কিছু বলা হয়েছে কোনো সন্দেহ নাই, মানুষের কোনো কথা নাই, মানুষ রচনা করে নাই, আল্লাহ রচনা করেছেন। এটা মানুষের জন্য হেদায়াত। শুরু থেকে শেষ পর্যন্ত ঈমান রাখতে হবে, কোনো বিষয়ের ব্যাপারে আপত্তি করা যাবে না, ঘৃণা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, অস্বীকার করা যাবে না। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো কোরআনুল কারীমের প্রতি ঈমান আনয়ন করা। 2 নম্বর হলো এই কোরআনকে পড়তে জানতে হবে। শুধু মসজিদে নামাজের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলবো আর কোরআন পড়তে পারবো না, হেদায়েত পাওয়া যাবে? এই কোরআনকে পড়তে জানতে হবে, এই কোরআনকে তেলাওয়াত করতে জানতে হবে, পড়তে শিখতে হবে, এছাড়া হেদায়েত পাওয়া যাবে না। আজকে আমাদের সমাজে আমরা অনেকেই, বেশিরভাগ মানুষ বিশ্বাস করে এটা আল্লাহ তাআলার কালাম, কোরআনের কোনো বিধিবিধানের ব্যাপারে আমাদের আপত্তি নাই, ঘৃণাও করি না, কিন্তু কোরআনের ধারে কাছেও আবার যাই না, আছে না নাই? দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, কোরআন ধরেও না, কোরআন পড়েও না, পড়তে পারেও। এরকম মুসলমান আছে না নাই? কথা কোন আছে না নাই? তো আপনি কেমনে হেদায়েত পাইবেন কম? হেদায়েত কেমনে পাইবেন কম? এক অসুস্থ রোগী ডাক্তারের কাছে গেছে, গিয়া কয় ডাক্তার সাহেব আমি অসুস্থ, চিকিৎসা করেন। ডাক্তার সাহেব আমি অসুস্থ, চিকিৎসা করেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসা করে দিয়ে প্রেসক্রিপশনের মধ্যে ওষুধ লিখে দিয়ে বলল এই ওষুধগুলো নিয়মিত খাবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। হে লোকে ডাক্তারের প্রেসক্রিপশনই না বাড়ির মধ্যে ফালায় রেখা হে খেতকা মারে চলে গেছে, ওষুধও খায় না, ওষুধ কিনেও নাই, প্রেসক্রিপশন দেখেও না। 1 মাস পরে এসে ডাক্তার কি ওষুধ দিলেন, ও রোগ তো ভালো হয় না। কি ওষুধ দিলেন, রোগ তো ভালো হয় না। ডাক্তার কইলে ওষুধ খাইছেন নি? কয় না, ওষুধ তো খাই নাই। তো রোগ কেমনে ভালো হলো? কয় প্রেসক্রিপশন কই? কয় প্রেসক্রিপশন যেইভাবে দিছিলেন ওইভাবে নিয়ে আমি এক জায়গায় ফালায় রাখছি, দেখিও নাই, ধরিও নাই, ওষুধ কিনিও নাই, খাইও নাই, তবে এটা বিশ্বাস করছি যে প্রেসক্রিপশন আপনি দিছেন। প্রেসক্রিপশন রোগ ভালো হইব? কোন রোগ ভালো হইব? এখন আমাদের অবস্থা হলো সবাই বলে যে এটা আল্লাহ দিছে, বিশ্বাস করি, এটা ধারে কাছেও যায় না, পরেও না, পড়তে শিখেও। তো হেদায়েত কেমনে পাইবেন কম? হেদায়েত পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম
আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সর্বপ্রথম যে আয়াত নাযিল করেছিলেন, প্রথমে আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি পড়ুন, আপনাকে আমি পড়তে বলছি, আপনি আপনার রবের নামে পড়ুন। সুবহানাল্লাহ। সর্বপ্রথম কোরআনের আয়াত আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ও নবী আপনি কি করেন? পড়েন। কি করেন? পড়েন। নবীকে বলা হয়েছে পড়েন, সর্বপ্রথম অর্ডার। আল্লাহ তাআলা সর্বপ্রথম নির্দেশ করেছেন আল্লাহ নবীকে তুমি পড়ো। আর আমাদের পড়ার কোনো খবর না, পড়লে হেদায়েত কেমনে পাবো? এই কোরআনটা যদি পড়তে না পারি হেদায়েত কেমনে পাবো? হেদায়েত পাইতে হলে কোরআন বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? কোন দরকার আছে না নাই? বেশি বেশি পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। কোরআন পড়া সওয়াবের কাজ। কিসের কাজ? কোরআন পড়া কিসের কাজ? সওয়াবের কাজ। অনেক সওয়াব কোরআন পড়লে। আগে বিগত 15-16 বছর আগেও দেখেছি গ্রামে গঞ্জে মহল্লায় এই যে ফজরের সময় আমাদের মায়েরা, আমাদের বোনেরা, মহিলারা কোরআন তেলাওয়াত করতো, ঠিক কিনা? পুরুষরা মসজিদে চলে যেতেন, মহিলারা বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত করতেন। আর আজকে বর্তমান যুগের মডার্ন এই যুগে মডার্ন মহিলা রয়েছে অনেক, দেখা যায় আগের মতো ওনারা এখন কোরআন পড়ে না, ঠিক কিনা? মহিলারা কোরআন পড়তে চায় না, আমার মায়েরা, আমার বোনেরা কোরআন পড়তে চায় না। চায় না তো এক কথা, পড়তে পারেও না, শিখেও নাই। অতএব কোরআন পড়তে শিখতে হবে, কোরআন পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ, তিরমিজির বর্ণনা, যে ব্যক্তি এই কোরআন থেকে একটি হরফ পড়বে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন, যে ব্যক্তি কোরআন থেকে একটা হরফ পড়বে আল্লাহর নবী বলছেন তার জন্য একটা নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তবে এই যে পড়লো একটা নেকি দেওয়া হলো, এই একটা নেকি শুধুমাত্র একটা নেকি নয়, বরং এই একটা নেকি হলো 10টা নেকির সমান। কোন সুবহানাল্লাহ। আমি নবী এ কথা বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, আমি নবী এ কথা বলি না, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আলিফ পড়লে 10 নেকি, লাম পড়লে 10 নেকি, মিম পড়লে 10 নেকি। এভাবে যত হরফ কোরআন থেকে ইমানদাররা পড়বে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি তাদের আমল নামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো পড়ি না। আল্লাহ নবী বললেন, মুসলিমের বর্ণনা, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে কোরআন পড়ো, কেননা এই দুনিয়াতে যারা বেশি বেশি করে কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ নবী জানিয়ে দিলেন কিয়ামত দিবস এই কোরআন তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কোরআন বেশি বেশি পড়ো, তেলাওয়াত করো। যারা বেশি বেশি করে কোরআন পড়বে, তেলাওয়াত করবে, এই কোরআন বিচারের মাঠে তাদের জন্য শাফাত করবে, সুপারিশ করবে। আবার কোন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় আল্লাহ নবী বললেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা কোরআন পড়েছিল, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করেছিল, বিচারের মাঠে ফেরেশতারা তাদেরকে নিয়ে আসবেন। আনার পরে তাদেরকে বলা হবে, তুমি আজকে কোরআন পড়ো, তারতিল সহকারে সুন্দর করে তুমি কোরআন পড়ো। যেভাবে দুনিয়ায় তুমি তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেছিলে, কোরআন পড়েছিলে, আজকে ওই রকম সুন্দর করে তুমি কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়াটা শেষ হবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। পড়তে থাকো, সুন্দর করে পড়ো, তেলাওয়াত করো। পড়তে পড়তে যেই জায়গায় গিয়ে তোমার পড়া থেমে যাবে, ওই পর্যন্ত আল্লাহ তাআলা তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। কোন সুবহানাল্লাহ। অতএব আমরা যারা কোরআন পড়ি না, নিঃসন্দেহে অসংখ্য সওয়াব মর্যাদা থেকে আমরা বঞ্চিত হচ্ছি এবং বিচারের মাঠে অপমানকর অবস্থার শিকার আমাদেরকে হতে হবে। অসংখ্য মর্যাদা থেকে আমরা বঞ্চিত হব। অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার তো কোরআন পড়তে মন চায়, আমার তো কোরআন পড়তে মন চায়, কিন্তু আমি তো পারি না, পড়তে গেলে আটকে যাই, ঠেকে যাই।
অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় রাজনীতিবিদ এবং আমাদের অনেক বড় বড় চাকরিজীবী মায়েরা বোনেরা দেখা যায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে অনেক ক্ষেত্রে কোরআন পড়তে পারে না। পড়ার আগ্রহ আছে, পড়ার চেষ্টা করে, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়। আমার অনেক মুরব্বী চাচারাও আছেন, যুবক ভাইরাও আছেন, কোরআন পড়তে গেলে ঠেকে যান, আটকে যান, এই জন্য অনেকে পড়তে চায় না। আল্লাহ নবী বললেন বুখারীর বর্ণনা, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা, যারা সুন্দর করে ভালো করে যারা কোরআন পড়তে পারে, কোরআন পড়ায় যারা পারদর্শী, বিচারের মাঠে সম্মানিত ফেরেশতাদের সাথে তারা অবস্থান করবে। সুবহানাল্লাহ। ওয়ায়াতাতা শাকুল্লাহু আজরান, আর যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়ার ইচ্ছা আছে, আগ্রহ আছে, কোরআন পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়। তাতা মানে আটকে যাওয়া, ঠেকে যাওয়া। আল্লাহ নবী বললেন যারা কোরআন পড়তে পারে, পড়ার আগ্রহ আছে, পড়তে গেলে ঠেকে যায়, আটকে যায়, ওই মানুষগুলো কোরআন পড়লে তাদের জন্য ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? যারা কোরআন পড়তে পারে, বিশুদ্ধভাবে যারা কোরআন পড়তে পারে, তাদের সম্মান হলো তারা সম্মানিত ফেরেশতাদের সাথে অবস্থান করবে বিচারের মাঠে। আর আমরা যারা কোরআন পড়তে পারি না, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, পড়ার আগ্রহ আছে, পড়তে গেলে আটকে যায়, ঠেকে যায়, আল্লাহর নবী বলছেন এরা যদি কোরআন পড়ে এদের জন্য ডাবল সওয়াব। কোন সুবহানাল্লাহ। যারা কোরআন পড়তে পারে ওরা কোরআন পড়লে যদি 1000 নেকি পায়, যারা কোরআন পড়তে পারে না তবে পড়ে, পড়তে গেলে আটকে যায়, তারা কোরআন পড়লে তাদের জন্য 2000 সওয়াব। মানে যারা পড়তে পারে তারা পড়লে যেই সওয়াব, যারা পড়তে গেলে আটকে যায় তারা কোরআন পড়লে ডাবল সওয়াব। সুবহানাল্লাহ। কিন্তু পরিতাপের ব্যাপার হলো আমাদের সমাজে আমরা একটা কথার প্রচলন করে দিয়েছি। প্রচলন কি? আমরা সমাজের মুরব্বীদেরকে বলি, বিচারপতি, শিল্পপতি, খেলোয়াড়, ক্রিকেটার, তারপরে রাজনীতিবিদ, মুরব্বীদেরকে আমরা বলি যে এইটা আপনারা বুঝবেন না, এটা আপনারা, এইটা আপনাদের জন্য নয়, এটা আলেমদের জন্য, এটা মুফতি সাহেবদের জন্য, এটা মুফাসসিরদের জন্য। সাধারণ মানুষ কোরআন বুঝবে না, এই জন্য সাধারণ মানুষকে কোরআন ধরতে দেয় না, কোরআন পড়তে দেয় না। আছে না নাই? সাধারণ মানুষ মনে করে ওরে আল্লাহ, কোরআনের কাছে গেলে না না না, এটা আমাদের জন্য না, এটা আমরা ধরতে পারবো না। ওরা কোরআন ধরতে ভয় পায়। কোরআন ধরতে আমরা ওদেরকে এত সংকীর্ণ করে দিয়েছি, কোরআনের ব্যাপারে এত ভয় ঢুকিয়ে দিয়েছি। এখন জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষরা কোরআন ধরতে চায় না, ধরলে ভয় পায়, ধারে কাছেও যেতে চায় না। অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ তাআলা বলছেন কোরআনকে আমি সহজ করে নাযিল করেছি। আমরা কোরআনকে কঠিন করে উপস্থাপন করছি। আল্লাহ বলতেছে সহজ, আমরা বলতেছি কঠিন। কার কথা সঠিক? কন্যা কার কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। শোনেন, আমার দিকে তাকান, কোরআন, আবার তাকান, কোরআন নিজেই নূর, কোরআন নিজেই নূর। কোরআনের কাছে যদি কেউ না যায়, যদি কোরআন তেলাওয়াত না করে, তাহলে সে কোরআন থেকে নূর পাবে। আপনি কোরআনের কাছে যান, বুকে জড়িয়ে ধরুন, কোরআনের চুমো দিন, খুলে আঙ্গুল দিয়ে দিয়ে একটু পড়ার চেষ্টা করে, কোরআনের সাথে মহব্বত করে পড়ার চেষ্টা করেন, নূর পাবেন কি পাবেন না? কোরআন থেকে আল্লাহ তাআলা আপনাকে নূর দিয়ে ভরপুর করে দিবেন। এখন আপনি যদি কোরআনের কাছেই না যান, আলোর কাছেই না যান, ভালো মানুষের সংস্পর্শে না গেলে ভালো কেমনে হবেন? কোরআনের কাছে যদি আপনি নাই যান, হেদায়েত কেমনে পাবেন? হ্যাঁ, একথা সত্য। কোরআনের যে গভীরত্ব রয়েছে, কোরআনের ভিতরে যে জ্ঞান গর্ব কথা রয়েছে, ফতোয়া রয়েছে, এগুলো আলেমদের কাজ। এগুলো কাদের কাজ? এগুলো আলেমদের কাজ। এগুলো সাধারণ মানুষ আমরা করতে পারবো না। তবে সাধারণ মানুষকে অবশ্যই কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, ঠিক কিনা? কোরআন তেলাওয়াত করতে হবে। যারা আমরা এখানে আসি, আমাদের যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ নয়, যারা কোরআন পড়তে গেলে আমরা ভুল করি, অনেকে আছে নামাজ পড়ি কিন্তু কোরআন তেলাওয়াত শুদ্ধ না। তো কোরআন তেলাওয়াত যদি শুদ্ধ না হয় তো নামাজ হবে? নামাজ হবে? নামাজ তো নষ্ট হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন কোরআনে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা। আমার দিকে তাকান, এই যে কুল হুয়াল্লাহ সূরা, একটা হচ্ছে কাফ
আরেকটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ, আরেকটা কফ। কুল মোটা করে হবে, কুল, হে নবী আপনি বলুন আল্লাহ একক একক। হে নবী আপনি বলেন আল্লাহ একক একক। এখন আপনি যদি এটা পড়ার সময় মোটা করে কাফ উচ্চারণ করতে না পারেন, আপনি যদি চিকুন করে বলেন যে কুল, কি কুল, কুল মানে খাও, কুল মানে কি খাও, ছোট কাপ দিলে কুল, হে নবী তুমি খাও আল্লাহ একক একক। নাউজুবিল্লাহ, অর্থের পরিবর্তন হয়ে গেল না? অর্থ হলো হে নবী আপনি বলুন আল্লাহ একক একক, উচ্চারণের কারণে আপনি পড়লেন কুল হু আল্লাহু আহাদ, তাহলে অর্থ হয়ে গেল হে নবী আপনি খান আল্লাহ একক একক। নাউজুবিল্লাহ। এইভাবে কোরআনের পরতে পরতে যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারি, বিশুদ্ধভাবে কোরআন পড়া না শিখি, তাহলে কোরআন পড়তে গেলে ভুল পড়বো, আর ভুল পড়তে গেলে অর্থের বিকৃতি হবে কি হবে না? অতএব বিশুদ্ধভাবে কোরআন পড়তে না পারলে কিন্তু নামাজ হবে না। এই জন্য বিশুদ্ধভাবে কোরআন শিখার দরকার আছে না নাই? কোন শিখার দরকার আছে না নাই? কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানতে হবে, অর্থ সহ কোরআন পড়তে হবে। এখন তো কইতে পারেন যে হুজুর অর্থ ছাড়াই তো পড়তে পারি না, আমার অর্থ সহ কোন কেন? অর্থ সহ পড়তে হবে, অর্থ সহ জানতে হবে। কারণ অর্থ সহ যদি আপনি না পড়েন, অর্থ যদি আপনি না জানেন, তাহলে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন এটা কি আপনি জানবেন কখন? এই কোরআনে আল্লাহ তাআলা কি বলেছেন এটা জানার জন্য অর্থ সহ পড়ার দরকার আছে না নাই? কথা কোন অর্থ সহ পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন কম বেশি অর্থ সহ কোরআন পড়তে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দেন, কোন আমিন। আরো জোরে কোন আমিন। 2, 3 নাম্বার শর্ত হলো আমি কোরআনের প্রতি ঈমান আনলাম, এই কোরআনকে পড়তে শিখলাম, তেলাওয়াত করলাম, অর্থ সহ পড়লাম। এইবার আমাকে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই কোরআন আবার অপরকে শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? অপরকে কোরআন আবার শিক্ষা দিতে হবে। কারণ অপরকে কোরআন যদি আমরা না শেখাই, তাহলে আবার আমাদেরকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড় করানো হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ ঈমান আনয়ন করত, নতুন যদি কেউ মুসলমান হতো, সর্বপ্রথম আল্লাহর নবী তাকে যেই কাজটা শিক্ষা দিতেন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করেছো, যদি কেউ কোরআন পড়তে না পারতো তাহলে তাকে কোরআন শিখানোর ব্যবস্থা করে দিতেন। আজকে বাংলাদেশে কোরআন শিক্ষার ব্যবস্থা এটা রাষ্ট্রীয়ভাবে করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? কোরআন শিক্ষার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করতে হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ঈমান আনয়ন করলে, ইসলাম কবুল করলে রাষ্ট্রীয়ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষার ব্যবস্থা করতেন। আজকের বাংলাদেশে 95% মুসলমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মুসলিমা নারী। অতএব অবশ্যই রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিয়ে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক কিনা কম? এটা আপনাদের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব, সবার দায়িত্ব, কিন্তু বিশেষভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব। যেহেতু আপনি মুসলিম, অবশ্যই রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় অর্থ খরচ করে এদেশের মানুষকে, নারী পুরুষ সবাইকে, যারা কোরআন পড়ে না তাদের কোরআন শিক্ষার ব্যবস্থা করার দরকার আছে না নাই? অবশ্যই করতে হবে। আমরাও সামাজিকভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করব। আল্লাহ নবী বললেন, বুখারীর বর্ণনা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচাইতে উত্তম মানুষ, সবচাইতে ভালো মানুষ হলো ওই মানুষগুলো যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখানোর ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। নিজে কোরআন শিখে অপরকে শেখায়, শেখানোর ব্যবস্থা করে দেয়। আজকে শোনেন, আমাদের সমাজের অবস্থা বলি আমি, আপনাদের অবস্থা আমি জানি না, তবে আমাদের সমাজের অবস্থা হলো সকালবেলায় হুজুররা যেই মক্তব পড়ান, এই মক্তবের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে কোরআন শিখেছি, ঠিক কিনা? কোন ঠিক কিনা? মক্তবগুলো যদি গ্রামে গঞ্জে মহল্লায় যদি মক্তবগুলো না থাকতো, এদেশের মাটিতে কোন আলেম তৈরি হতে পারত? আমরা সবাই কোরআন শিখেছি, নামাজ শিখেছি মক্তব থেকে। অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকে দিন দিন মক্তবগুলো উঠে যাচ্ছে, মক্তবগুলো কমে যাচ্ছে। সকালবেলায় কিন্ডারগার্টেন স্কুলগুলো চালু করে দিয়ে মক্তবকে বন্ধ করার একটা পায়তারা চালু হয়েছে, ঠিক কিনা?
এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র। আর দ্বিতীয় চক্রান্ত হলো, আমরা গ্রামে গঞ্জে মহল্লায় আছি, মক্তব চালানোর জন্য ইমাম সাহেব রাখতে হয়, হুজুর রাখতে হয়, ওনাকে বেতন দিতে হয় মাস শেষে 7,000 টাকা 8,000 টাকা, আছে না নাই? এই টাকাগুলো কি আসমান থেকে আসে? আমাদের মিলে জিলে দিতে হয়। কিন্তু আমাদের রুচি, আমাদের মন এত সংকীর্ণ, এত ছোট লোক আমরা দিন দিন হয়ে যাচ্ছি। মক্তবের হুজুরের বেতন মাত্র 5,000 6,000 টাকা, তাও দেখা যায় 1.5-2 মাস বকেয়া থাকে, আছে না নাই? গ্রামের মানুষদের বেতন একজনের ধরছে 50 টাকা, বলছে তুমি 50, তুমি 50, তুমি 50, তুমি 80, তুমি 100, এভাবে মিলিয়ে জিলিয়ে 6-7 হাজার টাকা দেওয়া হয়। বর্তমান সময়ে গ্রামের মধ্যে এমন সংকীর্ণ মানুষের তৈরি হয়েছে, 50 টাকা বেতন দিবে, তাও 1.5-2 মাস বাকি রেখে রেখে দেয়, ঠিক কিনা? যথাসময়ে সে বেতনটা দিতে চায় না, বেতনটা পর্যন্ত দিতে চায় না যথাসময়ে। আর উল্টো আরো ফাফর আছে না নাই? ওরে আল্লাহ, কি ফাফর মাদ্রাসা এসে, হুজুর এটা হইলো কেন, এটা করলেন না কেন, মক্তব আজকে দেরি হইলো কেন, ছুটি দেরি হয়েছে কেন, তাড়াতাড়ি দিছেন কেন? কত সার্চ! মক্তবের শিক্ষককে বেতন দেয় 50 টাকা, তাও 2 মাস। আরে মিয়া, যেই লোকটা ইমামতি করে মক্তব চালায়, ওনারও তো ফ্যামিলি আছে, আপনি জান না? আপনাকে আমি 10,000 টাকা বেতন দেবো, 1 মাস চাকরি করে আসেন। এই প্রচন্ড শীতের মধ্যে ঘুম থেকে নিজের বিবি বাচ্চা কাচ্চাকে রেখে শীতের মধ্যে হুজুর ঘুম থেকে উঠে তিনি গিয়ে একা একা এই ভয় কাটিয়ে মসজিদে গিয়ে আজান দেন, আজান দিয়ে মসজিদ পরিষ্কার করেন, তারপরে মুসল্লিরা আসে নামাজ পড়ান, ওরা চলে গেলে লাইট ফ্যান অফ করে আবার সকালবেলা মক্তব পড়ায় সব কিছু দেখাশোনা করে সব কিছু ধুয়ে টুয়ে মুছে উনি ওনার কাজে চলে গেলেন। আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, সবাই চলে গেলেন। আর 10টার সময় তিনি গিয়ে কষ্ট করে কাজ করে বিছানায় শোন, আবার ফজরে আসতে হয়। একটা মাস এরকম পরিশ্রম করার পরে 6,000-7,000 টাকা আপনি দেন, আপনাকে 10,000 টাকা দিব, একটা মাসের জন্য পরিশ্রমটা করে দেখেন রাজি হন কিনা। আপনারা মনে করছেন মিয়া যে হুজুররা সব টাকা নিয়ে যাইতেছে? বিবেক খাটান, একটা হুজুর কত পরিশ্রম করে, তারপরে 50-60-70 টাকা বেতন দিতে চায় না, অথচ ডিশ লাইনের বেতন 300 টাকা, 1 মাসও বকেয়া নেয়। 50 টাকা বেতন বললাম যে ভাই আপনার 20টা টাকা বাড়ায় দেন, 70টা টাকা দিয়েন, হুজুরের এই বছর থেকে জানুয়ারি মাস থেকে বেতনটা বাড়াবো, আপনি 20টা টাকা বেশি দেন। হুজুর আমি খুব সমস্যায় আছে। হ্যাঁ, খুব সমস্যায় আছে, কিন্তু ডিসলাইনের বেতন 300 টাকা 1 মাসে। কত সমস্যা, 20 টাকা বেশি দিতে চায় না বেতন। ওইদিকে ওয়াইফাই বিল 500 টাকা, সারাদিন ঘরে ডিসলাইন চলে, এটার বিল 1 মাসও বাকি না, 300 টাকা চাওয়ার আগে দিয়ে দেয়। আর মক্তবের বেতন, কোরআন শিক্ষা হবে, ইমাম সাহেব নামাজ পড়ায়, আল্লাহর ঘর মসজিদে দেখাশোনা করেন, ওই জায়গায় 20টা টাকা বেশি দিতে চায় না। মন কত সংকীর্ণ, কত ছোট লোক হলে কাজ করতে পারে, ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহ নবী বলেছেন বুখারীর বর্ণনা, সবচাইতে উত্তম মানুষ হলো ওই মানুষগুলো যারা নিজেরা কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষার জন্য সার্বিক প্রচেষ্টা চালায়, কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। হাতে পায়ে ধরি ভাই, আল্লাহ নবী বলছেন লাইসাল গিনা আন কাসরাতিল আরাদি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। যার অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, আভিজাত্য আছে, ওই মানুষটা ধনী নয়। সবচাইতে বড় লোক ওই মানুষ যে মনের দিক থেকে ধনী, সে হলো সবচেয়ে বড় ধনী। কোন সুবহানাল্লাহ। মন বড় করেন। হুজুরের বেতন বাড়ান। আমরা ওয়াজ করলে এক রাত্রে 60,000-70,000 টাকা পর্যন্ত আপনারা দিয়ে দেন। আর একজন হুজুর কত পরিশ্রম করে, একটা মাস পরিশ্রম করে, মাত্র 6,000-7,000 টাকা বেতন, এই টাকা দিয়ে পুরো পরিবারটা চালাতে হয়। আর আমাদেরকে 1 ঘন্টার জন্য 60,000-70,000 টাকা দিয়ে আনেন ওয়াজ করতে, কিচ্ছা কাহিনী বলে চলে গেলাম। হুজুর একটা মাস পরীক্ষা করছে, একটা মাস পরিশ্রম করার পরে 6-7,000 টাকা বেতন। দরকার কি ছিল আপনাকে 60,000 টাকা দিয়ে আমাকে আনার? আজকে জুমার খুতবা রেকর্ড করলেন না কেন? অভিযোগ ক্যামেরা ভাই যারা আছেন, আপনাদের বিরুদ্ধে আমি মামলা করলাম, অভিযোগ করলাম আপনাদের কাছে, জুমার খুতবা রেকর্ড করলেন না কেন? আজকে সিফাত হাসানের বক্তব্য রেকর্ড হবে, এরপরে আলোচকদের রেকর্ড হবে। সুবহানাল্লাহ। এই খুতবায় কারা কারা ছিলেন? হাত তোলেন। এত জ্ঞান গর্ব, এত অসাধারণ জুমার খুতবা আজকে আলোচনা হয়েছে। আমার ইচ্ছা হয়েছিল আমি 50টা ক্যামেরা ফিট করে দিই।
কত জ্ঞান গর্ব আলোচনা করেছেন আজকে প্রফেসর শেখ মুক্তার আহমদ স্যার। আমি থমিয়ে তাকিয়ে রইলাম, মনে মনে চিন্তা করলাম যে আল্লাহ, এখন থেকে ওয়াজ কম করবো, ওয়াজ বেশি শুনবো। খুতবা কাকে বলে অবাক হয়ে গেলাম, কত জ্ঞান গর্ব আলোচনা। অতএব প্রিয় ভাইরা যারা আছেন, আপনারা যারা আছেন, ওই 60-70 হাজার টাকা দিয়ে একজন আলোচককে এনে এক রাত্রে 1 ঘন্টা ওয়াজ শুনে দিন পরিবর্তন হবে না। ইমাম সাহেবের বেতন বাড়ান, মসজিদে তিনি খুতবা দেন, ওনার বেতন বাড়ান, ওনাকে পড়াশোনা করতে বলেন, ভালো ইমাম রাখেন, ভালো খতিব রাখেন, সমাজ পরিবর্তন হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বেতন 5,000। ইমাম সাহেবের চিন্তা করে এত পরিশ্রম করার পরে 5,000 টাকা বেতন, এক খুতবা দিয়া 2 বছর চালাবো। খুতবা বিষয় একটা, এইটা দিয়ে 2 বছর চলবে, বেতন 5,000। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ হলো ওরা যারা নিজেরা কোরআন শিখে অপরকে কোরআন শিখার ব্যবস্থা করে দেয়। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের প্রতি ঈমান আনয়ন করলাম, কোরআনকে পড়তে জানলাম, কোরআন তেলাওয়াত করলাম, অর্থ সহ পড়তে জানলাম, অপরকে কোরআন শিক্ষা দিলাম। 3 নাম্বার হলো এই কোরআনকে মেনে চলার দরকার আছে না নাই? কথা কোন মেনে চলার দরকার আছে না নাই? এই কোরআনকে মেনে চলা ছাড়া হেদায়েত পাওয়া সম্ভব। মেনে চলা লাগবে, কারণ এই কোরআন হচ্ছে নূর, এই কোরআন হচ্ছে হেদায়েতের কিতাব। এটা না মানলে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম আলাইহিস সালাতুস সালাম এবং ইবলিসকে যখন বললেন, কুল্লাহবিতু মিনহা জামিআ, তোমরা এখান থেকে বের হয়ে যাও, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হবে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতুস সালাম এবং ইবলিসকে দুনিয়াতে পাঠানোর সময় বললেন, আমি তোমাদের কাছে কিতাব পাঠাবো, গাইডলাইন পাঠাবো, যেই কিতাব হেদায়েতের কিতাব যদি তোমরা মেনে চলতে পারো তাহলে তোমাদের কোনো দুঃখ থাকবে না, ভয় থাকবে না, বরং তোমরা কল্যাণের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হেদায়েত পাঠাবো, কিতাব পাঠাবো। আমাদের যুগে কিতাব হলো আল কোরআন। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, মেনে চলবে, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কোনো ভয়, তোমাদের কোনো চিন্তাও নাই। অতএব কোরআন মেনে চলতে হবে। কোরআন মেনে চলা ছাড়া হেদায়েত পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথমে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, আপনার কাছে আমি কিতাব নাযিল করেছি, আপনার কাছে আমি নূর নাযিল করেছি, আলো নাযিল করেছি, আপনি যাতে করে এই নূর দিয়ে, কিতাব দিয়ে গোটা দুনিয়ার সমস্ত মানব জাতিকে অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। এই কোরআন হলো আলো, মানুষকে আলোর পথ দেখাবে, অন্ধকারাচ্ছন্ন থেকে বের করে গোটা জাতির মানুষকে আলোর পথে নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা কি দিলেন? কোরআন দিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, অনেকে বলে, হুজুর আমাদের কাছে তো কোরআন আছে, কিন্তু আমরা তো অন্ধকারে আছি। কোরআনও আছে, আবার কোথায় আছি? অন্ধকারে আছি, আলো পাই না কেন? আমি বলি, ভাই, এক ছেলে আমেরিকা গেছে, আমেরিকা গিয়ে শুনলো তার বাবা বয়স্ক মানুষ। ভাই কথা বলছেন কেন ভাই? ছেলেটা আমেরিকা যাওয়ার পরে শুনলো তার বাবা বয়স্ক মানুষ, চা খেতে বাজারে যেতে অসুবিধা হয়, মসজিদে যেতে অসুবিধা হয়, এশার নামাজ, ফজরের নামাজে, মাগরিবের পরে বাজারে যেতে পারে না, চোখে দেখে কম। ছেলে 1 লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনল। টর্চ লাইট কিনে লাইটটা পাঠাইলেন। পাঠায় নিজের বাবাকে ফোন দিয়ে বললেন যে, বাবা, শুনলাম তুমি অন্ধকারে বাজারে যেতে পারো না, মসজিদে যেতে পারো না, 1 লক্ষ টাকা দিয়ে একটা টর্চ লাইট পাঠাইলাম, এটা দিয়া জ্বালাইয়া জ্বালাইয়া তুমি বাজারে যাইবা, তুমি দোকানে যাইবা, চা খাইবা, মসজিদে যাইবা। 1 লক্ষ টাকা দামের লাইট বাবা যখন পাইলো, হাতের মধ্যে পেয়ে প্রথমে একটা চুমু দিল, দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আশেপাশের মহল্লার 4-5 গ্রামের মানুষ শুনছে উমুকের ছেলে 1 লক্ষ টাকা দামের লাইট পাঠাইছে, সবাই বাড়িতে ভিড় জমাইছে লাইট দেখবে, 1 লক্ষ টাকা লাইট দেখবে।
হে ভদ্রলোক মুরব্বী যখন দেখছে যে জনগণ ভরে গেছে, লাইট দেখবে, উনি লাইট বুকে নিয়ে কয়, খবরদার, 1 লক্ষ টাকা দামের লাইট, খবরদার কেউ ধরবে না। অনেক দামি লাইট আমেরিকা থেকে আমার ছেলে পাঠাইছে, সাবধান, কেউ ধরতে পারবে না। হে বুকে ধরে রাখে, সুমো দেয়, কাউকে ধরতে দেয় না, দেখতে দেয় না, ছুঁইতে দেয় না। রাত্রে ঘুমার সময় সুকেজের মধ্যে তালা মেরে রেখে দিয়ে হের করে ঘুমায়। ঘটনাক্রমে একদিন এই লাইট নিয়ে বগলে নিচে রাইখা বাজারের দিকে যাচ্ছে। আসার পরে বাজারে কোনো মতে কেনে গেছে, আসার সময় আর কিছু দেখা যায় না, অন্ধকার। ঘটনাক্রমে রাস্তার পাশে ছিল এক টয়লেট, লাইট বগলে নিচে মাগার জ্বালায় না, এই টয়লেটের গর্তের মধ্যে পড়ে গেছে, লাইট জ্বালায় না। রাতে খুঁজে পায় না, সকালবেলা সবাই খুঁজে দেখে লোকটা টয়লেটে। উইলা গোসল টোসল করায় বললো যে আপনি গর্তে বললেন কেমনে? কয় গর্তে বললাম, রাত্রে বাজার থেকে আসছিলাম, অন্ধকার রাত্রি, টয়লেটের গর্তে ছিল, পড়ে গেছি। কয় লাইট সাথে ছিল না? হ্যাঁ লাইট সাথে ছিল। কয় জ্বালান না? জ্বালায় আবার কেমন? 1 লক্ষ টাকা দামের লাইট, এটা আমেরিকা থেকে পাঠাইছে আমার সন্তান, 1 লক্ষ টাকা দামের লাইট, এটা আবার জ্বালাই কেমন? খালি লাইটের প্রশংসা। কিসের প্রশংসা? খালি লাইটের প্রশংসা। জনগণ বলে, আরে বেটা, আরে মিয়া, লাইট তো দামি সবাই জানে, কিন্তু দামি প্রশংসা করার জন্য ছেলে লাইট দেয় নাই, বরং লাইট দিছে এই কারণে, এই লাইটকে জ্বালাইয়া অন্ধকার দূর করবেন, পথ চলবেন, এই লাইট আপনাকে আলোর পথ দেখাবে, টয়লেটের গর্তে পড়া থেকে বাঁচাবে, এই জন্য আপনার লাইট দেওয়া হয়েছে। আজকের সমাজে মানুষ সবাই বলে কোরআন লাউহে মাহফুজ থেকে আসছে, অনেক দামি কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীর উপরে নাজিল হয়েছে। খালি কোরআনের প্রশংসা, কোরআনের প্রশংসা, মানার কোনো খবর। জাতীয় লোকের মতো বর্তমানে টয়লেটের গর্তে আছে। বঙ্গভবনের, সংসদ ভবনে কোরআন তেলাওয়াত করা হয়। আজকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় বিচার কার্যালয়ে কোরআন তেলাওয়াত করা হয়। সবাই কোরআনের প্রশংসা করে, সবাই বলে যে কোরআন এই অনেক কিছু বলে। আল্লাহ তাআলা বলেন যে আরে জাতির মানুষ, কোরআনকে শুধু প্রশংসা করার জন্য নাজিল করি নাই, বরং সংসদ ভবন থেকে কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য কোরআন নাজিল করেছি। এখন ওনারা সংসদ ভবনে বসে বসে কোরআনের প্রশংসা করছে, কোরআন তেলাওয়াত করছে, মাগার লাইট জ্বালায়, মাগার লাইট জ্বালায়। আরে লাইটের সুইচ এই লাইটের সুইচটা টিপ মারতে হবে ওই জায়গা থেকে। মানুষ কোরআনুল কারীমকে মানবে। কথা শোনেন, সময় শেষ, ভালো করে 3-4 মিনিটে কিছু কথা বলে যাই। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধুমাত্র ব্যক্তিগত জীবনে মানুষ কোরআন মানবে এজন্য নয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধুমাত্র পারিবারিক জীবনে মানবে এজন্য নয়। আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধু সামাজিক জীবনে মানবে এজন্য নয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন শুধু রাষ্ট্রীয় জীবনে মানবে এজন্য নয়, বরং ব্যক্তিগত জীবনে মানার জন্য এই কোরআনের বিধিবিধান আছে না নাই? কোরআন আছে না নাই? পারিবারিক জীবনে মানার জন্য এই বিধিবিধান কোরআনে আছে না নাই? সামাজিক জীবনকে কিভাবে গঠন করতে হবে এ ব্যাপারে বিস্তারিত কথা কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চলবে, রাষ্ট্রটা কিভাবে চালাতে হবে, রাষ্ট্রের কোন কোন জায়গায় আল্লাহ তাআলার কোরআনকে কিভাবে মানতে হবে, নবীর সুন্নাহকে কিভাবে মানতে হবে, এ ব্যাপারে কোরআনে বিধিবিধান আছে না নাই? শোনেন, পরিষ্কারভাবে বলতে চাই, কেউ যদি মনে করেন কোরআন শুধু ব্যক্তি জীবনের জন্য, কোরআন শুধু পারিবারিক জীবনের জন্য, কোরআন শুধু সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় বিধিবিধানের ক্ষেত্রে কোরআন মানার দরকার নাই, যদি কেউ এরকমটা মনে করেন, রাষ্ট্রীয়ভাবে কোরআন মেনে চলাকে অপ্রয়োজনীয় মনে করেন, আল্লাহর কসম করে বলি আপনার ঈমান নেই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি কি মনে করেছো কিছু কিছু মানবার কিছু কিছু মানবা না, তাহলে ঈমানদার হতে পারবা না, তুমি কাফের। তুমি কি? বরং ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ যতগুলো বিধান কোরআনে দিয়েছেন ওইগুলো ব্যক্তি জীবনে মানবো। পারিবারিক জীবনের জন্য এই কোরআনে যে বিধিবিধানগুলো আল্লাহ দিয়েছেন ওগুলো পারিবারিক জীবনে মানবো। সামাজিক জীবনের জন্য আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন ওগুলো সামাজিক জীবনে মানবো। রাষ্ট্রীয় জীবনের জন্য যে বিধিবিধান দিয়েছেন ওইগুলো রাষ্ট্রীয় জীবনেই মানতে হবে। রাষ্ট্রীয় জীবনের বিধিবিধানগুলো ব্যক্তি জীবনে মানা যাবে। আপনি গেছেন ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাওয়ার পরে বললেন ডাক্তার আমার জ্বর, আপনি ঔষধ দেন। ডাক্তার দিয়ে দিল আমাশার ঔষধ। কিসের ঔষধ? পাতলা পায়খানার ঔষধ। হয়েছে কি আপনার জ্বর, তো জ্বরের ঔষধ দিবেন,
কিন্তু জ্বর হইলে পাতলা পায়খানার ঔষধ খেলে জ্বর ভালো হবে। ব্যক্তি জীবনেরটা ব্যক্তি জীবনে, ব্যক্তি জীবনেরটা পারিবারিক জীবনেরটা পারিবারিক জীবনে, সামাজিক জীবনেরটা সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেরটা রাষ্ট্রীয় জীবনে। যেমন আমাদের এই দেশ মুসলিম কান্ট্রি, 95% মুসলিমের দেশে অবস্থান করে। আমাদের গর্বের ব্যাপার, মাননীয় প্রধানমন্ত্রী মুসলিমা নারী, কোন আলহামদুলিল্লাহ। এবার আমার দিকে তাকান, আমাদের এই দেশে জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা করা হালাল না হারাম? বৈধ না অবৈধ? বৈধ। রাষ্ট্রীয়ভাবে মদের ব্যবসা করা বৈধ। বর্তমান সময়ে বাংলাদেশে জেনা ব্যভিচার করার জায়গা আছে না নাই? চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন আছে না নাই? ওই জায়গায় প্রবেশ করলে রাত্রিবেলায় স্বামী স্ত্রী তাদের বিছানায় যে সম্পর্ক, বোটানিক্যাল গার্ডেনের যুবক যুবতীর ওই রকম সম্পর্ক আছে না নাই? রাষ্ট্র এটাকে বৈধতা দিয়ে এটাকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্র এটাকে নিয়ন্ত্রণ করছে, তাদেরকে সুযোগ করে দিয়েছে। আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে 100% ইসলামী শরীয়তকে ফলো করা হয় না, বরং আমাদের অর্থনীতি 100% শরিয়া ভিত্তিক না, আমাদের অর্থনীতি সুদ ভিত্তিক। ঠিক কিনা? সুদ হালাল না হারাম? আমাদের দেশে যদি চুরি করা হয় হাত কাটা হয়, জেনা করলে ব্যত্রাঘাত করা হয়, দেশান্তর করা হয়, মদ খাইলে কি দৌড়া মারা হয়, ডাকাতি করলে কি আপনার শুলে চড়ানো হয়, মানুষ খুন করলে কি তাকে খুন করা হয়? আমি অসংখ্য বিধিবিধানের কথা আপনাকে বলতে পারবো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তবে ওই বিধিবিধানগুলো ব্যক্তি জীবনের জন্য নয়, বরং ওই 300 সদস্য যেই জায়গায় বসে থাকে ওই জায়গায় বসে এই বিধিবিধানগুলো বাস্তবায়ন করতে হবে। কার হুকুম? কন্যা কার হুকুম? আল্লাহর হুকুম। ওইগুলো আমরা নিজেরা মানতে পারবো? এগুলো সব রাষ্ট্রের জন্য। এই জন্য বলি, কোরআন ব্যক্তি জীবনের জন্য, পারিবারিক জীবনের জন্য, সামাজিক জীবনের জন্য, রাষ্ট্রীয় জীবনের জন্য, জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন মেনে চলার জন্য আল্লাহ যেখানে যা যেভাবে মানতে হবে সেভাবে মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাহলে হেদায়েত পাইবেন ইমানদার। যদি কোনো কোনো জায়গায় মানতেন না, আপত্তি করেন, মানতে নারাজ, অপ্রয়োজনীয় মনে করেন, হেদায়েত তো পাইবেনই না, বরং ঈমান নিয়ে টানাটানি আছে না নাই? আমাদের সমাজে অনেকে মনে করে রাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট করে কোনো কথা বললেই বলে হুজুর মনে হয় কোনো রাজনৈতিক দল করে। না ভাই, এখানে যারা আছেন আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, আপনাদেরকে বলি, যেহেতু আপনারা ধর্মকর্মের ব্যাপারে অতটা সচেতন নন, এটা রাজনৈতিক ইস্যু নয় ভাই। এটা জামাতে ইসলাম, আহলে হাদিস, হানাফি, এটা নির্দিষ্ট কারো ইস্যু নয় ভাই। এটা দলীয় কোনো ইস্যু নয় ভাই। আপনি যে আল্লাহর কোরআনের প্রতি ঈমান এনেছেন, আপনার পরিচয় আপনি আওয়ামী লীগ এটা নয়, আপনি বিএনপি এটা নয়, আপনার পরিচয় আপনি মুসলিম। মুসলিম হিসেবে আপনাকে আমি বলছি, রাষ্ট্রীয় জীবনে কোরআন মানার জন্য আল্লাহ তাআলা অসংখ্য বিধিবিধান দিয়েছেন, ওইগুলো অবশ্যই মানতে হবে। এটা নির্দিষ্ট কোনো দলের দাবি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। মানতেই হবে আপনাকে। কবে মানবেন? কবে মানবেন? আর কবে মানবেন? বয়স 60 বছর আপনার। মানুষ জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন মেনে চলুক, এ ব্যাপারে আপনার কি ভূমিকা আছে? আল্লাহ যদি কয় কি রে তোর নাম আব্দুল্লাহ ছিল, আব্দুর রহমান ছিল, দল হয়তো আওয়ামী লীগ করছো, বিএনপি করছো, এটা ভিন্ন ব্যাপার, ওইটা পরে আসতেছি। কিন্তু জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন, নবীর সুন্নাহ মেনে চলার জন্য তোর কি প্রচেষ্টা ছিল? জবাবটা কি দিবেন? কি জবাব দিবেন আপনি? আহলে হাদিস তো আল্লাহকে বলতে পারবে আল্লাহ চেষ্টা করেছিলাম, বিএনপি তো জামাতে ইসলাম আল্লাহকে বলবে আল্লাহ চেষ্টা করেছিলাম, হানাফি বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, সবাই বলবে আল্লাহ চেষ্টা করছিলাম, পারি নাই। আওয়ামী লীগ বিএনপি যারা করেন, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় জীবনের সব জায়গায় আল্লাহর হুকুম মেনে চলার জন্য তোদের চেষ্টা কি ছিল, কি জবাব দিবেন? জবাবটা কি দিবেন বলেন? জীবনের সব জায়গায় আল্লাহর কোরআন মানুষ মেনে চলুক, এটা আমরা চাই। মেনে চলতে পারলাম কি পারলাম না পরের ব্যাপার, আল্লাহ দেখবে চেষ্টা করেছিলাম কিনা। ঠিক না? আপনারা কি চেষ্টা করছেন? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.